আমি 20 বছর ভাত রুটি কিছুই খাই না। আমি 20 বছর ভাত রুটি কিছুই খাই না। আমি দিনে একবারই খাই, সেটা আমি সন্ধ্যেবেলায় বা যত তাড়াতাড়ি পারি খেয়ে নিই। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। এই জোড়া ফুলকে দেবেন, সরি, আপনার ছাতাটা এমনভাবে রাখুন যাতে 3টে মানুষের মাথা এটা পাহারা দিতে পারে। এবার তো আমাদের দিন, তা নাহলে বিজেপি সব কেড়ে নেবে। এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। হালুয়া চেয়ে খাই, ওদের হালুয়াটা দারুণ টেস্টি হয়, মানে সুজি যেটা আমরা বলি। যে কোনো কিছু বাইরে খাবার আগে একটু দেখে নেবেন যে আপনি ঠিক জিনিসটা খাচ্ছেন না আপনি বেঠিক জিনিসটা খাচ্ছেন। এগুলো বিশেষ করে রাজনীতির লোকেরা, ডাক্তাররা সকালে একরকম রূপ করে, দুপুরে একরকম রূপ করে, বিকেলে একরকম করে, রাতে একরকম করে। কোনো কিছু খাওয়ার আগে একবার দেখে নেবেন। এখন ভোটের সময় দেখে দেখে খাবেন। আপনারা যদি আমার কথা জিজ্ঞেস করেন, আমি বাইরে 1 কাপ চাও খাই না। আমি চা খাই একবার, সকালবেলায় ঘরে খাই। আমার বাইরে খাওয়ার অভ্যাস নাই। আর আমার একটা সুবিধে আছে, আমি 20 বছর ভাত রুটি কিছুই খাই না। সুতরাং আমি যেটুকু খাই আমার মতো করে খাই। আমি দিনে একবারই খাই, সেটা আমি সন্ধ্যেবেলায় বা যত তাড়াতাড়ি পারি খেয়ে নিই। কাজেই আমি এটা কেন বলছি আপনাদের, আমার মনে আছে একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম। আগে আমি না চা চেয়ে চেয়ে খেতাম জানেন। তারপরে বড়নগরে একটা মিটিং ছিল, আগে অনেক দিন আগেকার কথা বলছি, কয়েক বছর আগেকার কথা। আমি চা চেয়ে চেয়ে খেতাম, এটা আমার অভ্যাস ছিল। তো 1 কাপ চা চাইলাম, খেলাম। তারপরে দেখলাম যে আমার মাথাটা একদম ঘুরছে মিটিং করার পর। গাড়িতে এসে গা হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়িতে কিছু মেডিসিন থাকে, যেটা আমার চিরকালের অভ্যাস। মানুষেরও সাহায্য হয়, আমারও সাহায্য হয়। আমি একটু টুকটাক এত মার খেয়েছি সিপিএমের আমলে যে চিকিৎসা করতে করতে অনেকটা কিছুটা অন্তত সামান্য প্রাথমিকটা বুঝি। তাই আমার কাছে যে মেডিসিন ছিল তার থেকে 2-3টে খেয়ে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে স্টেবল হলো। সুতরাং যে কোনো কিছু বাইরে খাবার আগে একটু দেখে নেবেন যে আপনি ঠিক জিনিসটা খাচ্ছেন না আপনি বেঠিক জিনিসটা খাচ্ছেন। এগুলো বিশেষ করে রাজনীতির লোকেরা, ডাক্তাররা, সিস্টাররা, প্রশাসনে যারা কাজ করে তারা, এবং যারা ইম্পর্টেন্ট পোস্টে আছে তারা কখনো উল্টোপাল্টা জিনিস বা কেউ দিলেই হাতে করে সেটা খায় না। তার কারণ তাদের কাজ 24 ঘন্টা, যে কোনো সময় এমার্জেন্সি হতে পারে, তাদের কাজ করতে হতে পারে, যাতে তাদের কেউ ঘুম পাড়িয়ে দিতে না পারে, তাদের ড্রাগ মিশিয়ে দিতে না পারে, তাদের বিষাক্ত খাবার দিতে না পারে। এই জন্য এগুলো আগে থেকেই লক্ষ্য নেওয়া হয়। আমি আপনাদের সকলকে বলি কি, এবার ছাতনা তৃণমূল জোড়া ফুলকে ভোট দেওয়ার পাকনা হবে তো? কি মা বোনেরা, এবার তো আমাদের দিন, তা নাহলে বিজেপি সব কেড়ে নেবে। এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। 60 লক্ষ হিন্দু বাদ, ভোটের বাক্সে হিন্দু মুসলমান 30 লক্ষ মুসলমান বাদ দিয়েছে। এনআরসি করেছিল আসামে, 19 লক্ষ বাদ দিয়েছিল। তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু আর 6 লক্ষ ছিল মুসলমান। এটা মাথায় রাখবেন। আমরা মানুষ হিসেবে আমাদের পরিচয়, যার যার ধর্ম সে পালন করবে, উৎসব যার যার আপনার, এই ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমরা যখন দুর্গা পুজো করি আমরা সবাই একসাথে করি, আমরা কালী পুজো করি, আমরা লক্ষ্মা কালী করি, আমরা চামুন্ডা কালী করি, আমরা ছিন্নমস্তা করি, আমরা সিদ্ধেশ্বরী করি, আমরা সর্বমঙ্গলা করি, আমরা ভবতারিণী করি, আমরা ভুবনমোহিনী করি, আমরা সারদামা করি, আমরা রামকৃষ্ণ করি, আমরা স্বামী বিবেকানন্দ করি, আমরা আদ্যাপীঠ করি, আমরা ভবতারিণী মা করি, আমরা রক্ষা কালী করি, আমরা ভুল্লরা মা করি, আমরা মা কালী দক্ষিণী কালিকায় করি, আমরা নরাটেশ্বরী করি, আমরা কঙ্কালীতলা করি।
আমরা সব সতীপীঠ করি। আবার ছট পুজোও যাই, লিট্টি আদর করে খাই। আবার জৈনদের ধর্মেও যাই, মানস্তম্ভে গিয়ে সম্মান জানাই, জয় জিনেন্দ্র বলি। আবার পাঞ্জাবিদের গুরুদ্বারাও যাই, হালুয়া চেয়ে খাই। ওদের হালুয়াটা দারুণ টেস্টি হয়, মানে সুজি যেটা আমরা বলি। ঈদ মোবারকও, রমজানেও আমি যাই, ওরাও আমাকে ওদের যে ওদের স্পেশাল খাবার সাময়ী ওরা আমাকে পাঠায়। আমি সব ধর্ম মানি, বড়দিনেও যাই, ফাদাররা সিস্টাররা আমাকে কেক পাঠায়, আমিও তাদের কেক পাঠাই। এই রকম দেশে আমরা জন্মগ্রহণ করেছি। আপনার বাঁকুড়া যামিনী রায়, কিঙ্কর বেশ থেকে শুরু করে রামচন্দ্র পরমহংসদেব যে মাটিতে জন্মায়, মা শারদা যে মাটিতে জন্মায়, সেই মাটিতে কারো বাইরের ধর্ম শেখার আমাদের দরকার নেই। আমাদের ধর্ম সার্বজনীন, মানবিক, এবং মনে রাখবেন বিজেপির ধর্ম দানবিক, ওটা তৈরি করা ধর্ম। আপনি আম গাছের আম খাবেন না বিচুটি পাতার গাছ পুঁতবেন, সেটা আপনাদের ঠিক করতে হবে। কেউটা সাপকে দরকার হলে বিশ্বাস করবেন, কিন্তু বিজেপি গিরগিটিকে বিশ্বাস করবেন না। গিরগিটি রূপ বদলায়, সকালে একরকম রূপ করে, দুপুরে একরকম রূপ করে, বিকেলে একরকম করে, রাতে একরকম করে। এখানে এসে বলছে মহিলাদের নাকি 3000 দেবে। আমি বললাম দিল্লিতে বলেছিলে 2025 নির্বাচনের আগে আজ পর্যন্ত কাউকে একটা পয়সাও দিয়েছ? 1 বছর 1.5 বছর হয়ে গেছে, নো নাথিং। তুমি বিহারে অ্যাকাউন্টে টাকা দিয়েছিলে মেয়েদের, তারপর দিনে জিতে গিয়ে তাদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়েছিলে, আর তারপর এখন বিহারে সব মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার কাউকে ফেরত দিতে হয়েছে? কোনোদিন দিতে হবে? যারা করে তারা আগেই করে দেয়, তারা বলে না আমি করব। আমরা 1500 টাকা বাড়িয়ে দিয়েছি 500 টাকা থেকে আগেই ইলেকশনের। আমরা তোমাদের মতো ভাওতা দিই না, ছলনা করি না, আমরা তোমাদের প্রতারণা করি না। 1500 1700 পাচ্ছেন আপনারা এখন। দিল্লি সব টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমি আজ বলে যাই, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, এবারে বলে যাই সারা জীবন পাবেন। মা বোনেরা, এটা আপনাদেরই অধিকার, আপনাদের উপহার। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছিলাম। 5 লক্ষ টাকা পরিবার প্রতি পান। সরকারি কর্মচারীদের জন্য হেলথ আলাদা আছে। এবার আপনারা আমায় বলুন, কখনো কখনো বিজেপি বাবুরা বলেন, কি বলেন, বলেন আয়ুষ্মান ভারত কার্ড নেই দেয়া, কেউ দেগা। আপনার যদি একটা বাড়ির কাঁচা দেয়াল একটা পাকা থাকে আপনাকে দেবে না। আপনার বাড়িতে যদি একটা স্কুটার থাকে দেবে না। আপনার বাড়িতে একটা ফোন থাকলে দেবে না। আপনার বাড়িতে একটা টিভি থাকলে দেবে না। তো ফোন তো আজকাল সবার ঘরেই আছে। কার ঘরে ফোন নেই? আমাকে একটা ঘর দেখান যার কাছে ফোন নেই। খুব কম সংখ্যক লোক আছে যাদের কাছে একটা ফোন নেই। দিন বদলেছে, যুগ বদলেছে। ভোটটা তৃণমূলকে দেবেন, জোড়া ফুলকে দেবেন না। এই জোড়া ফুলকে দেবেন, সরি, মানে বিজেপির চিহ্ন দেবেন না। এটা আমি উইথড্র করছি, এটাকে আমি ডিলিট করতে বলছি।